17 রমাদান বদর দিবস। বদর হচ্ছে আমাদের জন্য প্রেরণা। আল্লাহ বদরের মাধ্যমে, এই যুদ্ধের মাধ্যমে ইসলামের বিজয় দান করেছেন। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। আল্লাহ তাআলা 1000-এর মোকাবেলায় 313 জন বদরের যোদ্ধাকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল মুসলমান সংখ্যাধিক্য দিয়ে বিজয় লাভ করে না, মুসলমান ঈমান তাওয়াক্কুলের মাধ্যমে বিজয় লাভ করে। অতএব মুসলমানের সংখ্যা যদি কমও হয়, মুসলমানের কাছে যদি অস্ত্র শস্ত্র কমও থাকে, ভয় আছে। কারণ মুসলমান তাওয়াক্কুল করে কার উপরে? মুসলমান ঈমান রাখে কার উপরে? আর যে মুসলমান তাওয়াক্কুল এবং ঈমান আল্লাহর উপরে রাখতে পারে, ওই মুসলমানের বিজয় দান করবেন কে? আপনারা জানেন বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে আসমান থেকে ফেরেশতা নাজিল করে সাহায্য করেছেন। বদরের সাহাবীদের ঈমান, তাদের ত্যাগ, তাদের কোরবানি, তাদের তাওয়াক্কুল হচ্ছে গোটা এই মুসলিম উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আদর্শ হয়ে থাকবে। রাসূল বলেছেন, বদরের সাহাবীদের উপরে স্বয়ং আরশের মালিক আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। নবীজি একটা হাদিসে বলেছেন, তোমরা আমার বদরি সাহাবীদেরকে গালি দিও না, কারণ বদরি সাহাবীদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ। আজও যদি আমরা বদরের সাহাবীদের সেই ঈমান, সেই তাওয়াক্কুল, ত্যাগ, কোরবানি অন্তর যদি উজ্জীবিত করতে পারি, আজও আমাদেরকে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করতে পারেন কি পারেন না?